কেমন ব্যবহার দেখিয়ে চলে গেছেন। মানুষ রে, নবী মুহাম্মদের ব্যবহারকে পৃথিবীর মানুষ মেনে শেষ করতে পারবে না। তাই তো আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। হে আল্লাহর বান্দা, এত শক্ত মানুষটা, এত নরম মানুষটা, এত ভালো মানুষটা যদি মানুষের মতো অত রকম দিন কাটিয়ে চলে গিয়েছি, এত কষ্ট করে চলে গিয়েছি, কত অপমান হওয়ার পর যে নবী আল্লাহ পাকের নবী এত জিন্দেগিকে পথকে কায়েম করে চলে গেছেন, সেই লোকটা সুমামা বিন উসালের জন্য সাহাবাদেরকে প্রশ্ন করে বলছেন, ওরে সাহাবার দলেরা, এই সুমামা বিন উসাল লোকটা এত খারাপ, এত বদমাশ, এত লম্পট, এই ছেলেটার কথা আমি আর সহ্য করতে পারি না। এই ছেলেটা বিভিন্ন রকম ভাবে আমাকে আক্রমণ করে, আমাকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে আরম্ভ করে। ও সাহাবারা, তোমরা কি পারবে সুমামা বিন উসালের সঙ্গে কিছু ব্যবস্থা করতে? নবীজি এত ক্ষিপ্ত হলেন। অনেক ঘটনা আছে নবীর সম্পর্কে, যা কষ্ট শিকার নবী করেছিলেন, এত শিকার করার পর কোনদিন মুখের ভাষা প্রচার করেননি, ওর ব্যবস্থা করতে হবে। কিন্তু সুমামা বিন উসালের জন্য আল্লাহ নবী প্রস্তাব করলেন, সাহাবারা রে, এই লোকটা আমাকে এত ছোট করে, এর কোনো কি ব্যবস্থা করা যাবে কি যাবে না? সাহাবার বলছে, হুজুর আপনি যদি আদেশ করেন তো সুমামার ব্যবস্থা আমরা করতে পারি, শুধু আপনি আদেশ দেন। নবী একবার আদেশ দিছেন, আবার পিছনে টেনে বলছেন, না 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 না, তোমার কোনো ব্যবস্থা করিও না। আল্লাহ তাকে একটু সবুজ দেখ, যে শয়তানি করে শয়তানিকে বন্ধুত্ব দেখাতে হয়। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, কেউ যদি আপনার পর শয়তানি করে, ওই শয়তান লোকটাকে বলে দুশ্মনকে বড় পিড়া আগাতে হয়, বাজে ভাষা বলে না, শত্রুকে ভালোবাসতে হয়। এটা আল্লাহর নবী আপনাকে শিখিয়ে দিয়েছে। কি করে? এই হাদিসে বুঝতে পারবো। ও বাপ, আপনি বলে মাওলানা, এটা কি সহ্য করার কথা? যত লোকটার সঙ্গে আপনজন হতে চায়, ভালোভাবে চলতে চায়, সে আমার প্রত্যেক দিন ক্ষতি করার জন্য সিদ্ধান্ত নিয়েই আছে। ও আল্লাহর বান্দা, আপনি সহ্য করুন, ধৈর্য করুন। সহ্য ধৈর্য করলে আল্লাহর পথ ভালোবাসা নেমে আসবেই আসবে। বিশ্বনবীর যুগেও ভালোবাসা নেমে আসছে, আটকে গেছে। দেখেন দেখেন দেখেন, যাও শোনা, পরে দুঃখ। আচ্ছা, খাতিয়া পারবিনের জন্য দোয়া আছে, কালাম শেখ, ঠিক আছে, দোয়া করব। কি বলছিলাম? হলো ওয়াজ কাকে শোনাবো? ওয়াজের অবস্থা যদি এখনই এরকম হয় তো সকালে কি হবে গো? আমি কি ভুলে গেছি? আমি ভুলিনি, কিন্তু আপনাকে মনে করে নিচ্ছি। বাপ, ওয়াজ শুনে এখন টাটকা হয়ে বসে আছেন, এখনই যদি উত্তরটা দিতে না পারেন তো সকালে কি হতে পারে ওয়াজের অবস্থা? আচ্ছা বলুন, আবার মনে করুন তো, মনে এসছে নাকি? বলো না। হাই হাই হাই, কি বলছিলাম গো? এবার আপনি মনে করেন তাহলে সদর করছে। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুমামা, ও সুমামা, আল্লাহর নবী যেই কথাটা বলেছেন সেই কথাটা গুরুত্ব দিয়ে শুনছিলেন তো বাপ? সবাই তো তাকিয়ে আছেন গো বাপ, কিন্তু ভিতর মনে হয় গরুর গোশতে পড়ে আছে। আমি সুমামা বিন উসালের ওয়াজ করছি আর আপনার তাকিয়েও আছেন, আর কি জায়গাতে ছাড়লাম এটা বলতে পারলেন না? জি, সুমামা বিন উসালকে জ্ঞান দিচ্ছেন বিশ্বনবী। সবচেয়ে শত্রু আল্লাহ পাকের নবীকে এত ঘৃণা মনে করতে সুমামা বিন উসাল। দেখেন, সাহাবারা ঘুরে বেড়াচ্ছেন, আর সুমামা বিন উসাল এমামা থেকে সিদ্ধান্ত করেছে, হযরত মুহাম্মদকে যদি না মেরে শেষ করি তাহলে পৃথিবীর কেলে মিটবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই তীর ধনুককে সাজিয়ে নিয়ে বিশ্বনবীকে মারার জন্য পয়েন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন তো সময় সাহাবারা দেখছেন সুমামা বিন উসাল এমামা থেকে মদিনার আশেপাশে ঘুরছে। নিশ্চয়ই আর কোন কাঠ করিগরি আছে, এর কোন একটা বিভ্রান্তিকর কাজ আছে। ধরো একে। ধরে নিয়েছে সাহাবারা, ধরে নিয়েছে আমার নবীজিকে, এসে বলছে, নবী গো, আমরা সুমামা বিন উসালকে নিয়ে এসেছি আপনার কাছে, এই যে নেন। সুমামা, তুমি হঠাৎ করে এখানে কিসের জন্য এসছো? তো সুমামা উত্তর দিচ্ছে কি জানেন বাপ? হাদিসের ভাষাটা আপনাকে বলছি, কিন্তু উত্তরটা আপনাকে দিচ্ছি বিস্তারিত বুঝাবার জন্য। নবীকে উত্তর দিয়ে বলছেন, হুজুর, ও নবী মুহাম্মদ, পৃথিবীতে যদি কাউকে আমি খারাপ মনে করি, পৃথিবীতে যদি কোনো মানুষকে আমি ব্যক্তিগত খারাপ মনে করি, তো আপনাকে খারাপ মনে করি। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ।
পৃথিবীতে কোন শহর যদি থেকে থাকে, সব শহরের ভিতরে আপনার মদিনা শহরটাকে আমি খারাপ মনে করি। কে বলছেন? সুমামা বিন উসাল। বিশ্বনবীর রাগ বাড়বে না কমবে? বাড়বে। আমি তো মানুষ, আর আমার সামনে বলছেন। বন্ধুরা আমার, নবীজির ব্যবহারের কথা আপনাকে বুঝিয়ে যে আপনি কেমন মুসলমান। সুমামা বিন উসালকে বেঁধে দেওয়া হলো মসজিদের খুঁটিতে। হে বন্ধুগণ, বেঁধে দেওয়া হচ্ছে সুমামা বিন উসালকে। সাহাবাদেরকে বললেন বেঁধে দাও। বেঁধে দেওয়া হয়ে গেল। বিশ্বনবী আসছেন আর খবর নিচ্ছেন। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, সময় পার হয়ে যায়। আপনাকে বোঝাতে আরম্ভ করলাম মনের বক্তব্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে তো চিনে, আর এর জন্য সাহাবাদেরকে অর্ডারও দেওয়া হয়েছিল, কিন্তু সাহাবাদেরকে আবার নিষেধ করে দিয়েছিলেন এই লোককে মারা যাবে না, এই লোককে খুন করা যাবে না, মার্ডার করা যাবে না। আমাকে যেই কর খারাপ বলুক না কেন, আমাকে ভদ্রতা দেখাতে হবে, নম্রতা দেখাতে হবে। আমি একজন নবী, আল্লাহ আমাকে দুনিয়ার মানুষকে কিনে মুক্ত করবার জন্য পাঠিয়েছে। বন্ধুরা আমার, সময় পার হয়ে যায়, খুঁটিতে বাঁধা আছে রে বন্ধু আমার। কেমন নবীদের ব্যবহার, কেমন ভালোবাসা। রে আল্লাহর বান্দা বান্দিরা, এই হাদিস থেকে বুঝে নিব, নবী তালোয়ার দিয়ে ইসলাম প্রচার করেনি, ব্যবহার দিয়ে প্রচার করেছে। খুঁটিতে লোকটাকে বেঁধে দেওয়া আছে। তো একজন আসামিকে সাহাবারা খুব আদর করবে, ঢিল ঢাল করে বাঁধবে না, একটু টাইট করে বাঁধবে। ও বাপ, রাগ থাকলেও টাইট করে বাঁধা হবে। সাহাবারা বেঁধে দিয়েছেন। মসজিদে মুসাল্লিরা ঢুকছে, বের হচ্ছে, খুঁটিতে বাঁধা সুমামা বিন উসাল তাকিয়ে আছে। কি গো, এই মুসলমানরা কি করতে আসছে গো? আযান হয়ে গেল। হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই আজান হলো, হাজার হাজার মানুষেরা যারা চাকরিতে ছিল চাকরির কর্ম ছেড়ে দিল, মাঠে হাল বাইছিল হাল ছেড়ে দিল। টাইম হয়ে গিয়েছে, মসজিদের আজান পড়ে গিয়েছে, আল্লাহ ডাক পড়ে গিয়েছে। সকল মানুষেরা নিজের নিজের কর্ম ছেড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল। বন্ধুরে, মসজিদের আন্ডারে, মসজিদের আগিনাতে কত সুন্দর ব্যবহার সাহাবারা দেখিয়েছেন। আর খুঁটিতে বাঁধা আসামিটা বারবার সাহাবাদের দিকে তাকিয়ে আছে, ব্যবহার দিকে লক্ষ্য করছে। বন্ধুরা আমার, মসজিদ তো কোনোদিন দেখিনি, মুসলমানের ব্যবহার তো কোনোদিন চিনিনি। আজকে আমার সব জ্ঞান আসছে। বাদশাকে বেঁধে রেখেছেন আসামি হিসাবে। বন্ধুরে, মসজিদে মুসাল্লিরা আসছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন? মুসাল্লিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাকে বলছেন? এক মুসলমান আকার মুসলমানকে সালাম দেওয়া দেই করছে। এ বন্ধু বর, এই কথাটা তো সুমামা বিন উসাল জানতেন, আসামি জানছেন। মুসলমানটা এক মুসলমান আরেক মুসলমানকে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, শান্তি, ভালোবাসা তোমার উপরে বর্ষণ হোক। আচ্ছা বলুন তো, এর চাইতে বড় দোয়া আর কিছু হতে পারে? এক মুসলমান বলছে ওয়া আলাইকুম আসসালাম। আর দেখছেন কে? আসামি খুঁটিতে বাঁধা আসছে। মুসলমানরা উজুখানে যাচ্ছে, সুন্দর করে উজু করে আল্লাহর কাছে বাক্য বার করে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উজু করতে প্রসাদ করছেন। দেখেন, আর বিশ্বনবী যখন নামাজের জন্য মসজিদে ঢুকছেন, সব সাহাবারা নবীকে সম্মানের জায়গাতে দিয়ে বিশ্বনবীর সেবা সম্মান দেখে আসামি আস্তে আস্তে অবাক হচ্ছে। দেখেন, নবীজি যে মসজিদে আসছেন, আসার পরে বিশ্বনবীর যা ব্যবহার, হাদিসটা প্রমাণ করে আপনাকে বলছি। দেখেন, সাহাবাদের তো ব্যবহার দেখে এই আসামি ভাবছে এরকম মুসলমানের ব্যবহার হতে পারে। এরা মুসলমান, যাদেরকে এতদিন খারাপ মনে করছিলাম, নিশ্চয়ই তারা খারাপ নয়। কিন্তু নবী মুসলমানদের ব্যবহার দেখছে সাহাবাদের, কিন্তু এখনো নবীর ব্যবহার দেখেনি। সুমামা বিন উসাল আসামি, নবী মুহাম্মদ আসছেন, আসার পরে মসজিদে ঢুকবেন, তার আগেই দেখছেন আসামিকে গাছে বাঁধা আছে, খুঁটিতে বাঁধা আছে। হাদিসের ভাষা, এ সুমামা মাজা ইন্দাকা। নবী মসজিদে ঢুকেই বলছেন সুমামা, বলো তো তুমি কেমন আছো?
আচ্ছা, যেই লোকটা তীর নিয়ে ঘুরছিল, যেই লোকটা বম নিয়ে ঘুরছে, পেস্তুল নিয়ে ঘুরছে নবীকে মারার জন্য, আর সেই লোকটাকে বেঁধে রেখেছে আসামি হিসাবে, আর সেই লোকটাকে নবীজি এসে জিজ্ঞেস করছেন, সুমামা তুমি কেমন আছো বলো তো। এই বাক্য শুনে, আওয়াজ শুনে সুমামার মাথায় কাজ করে না। কেন? হে আল্লাহ, যে লোকটাকে মারার জন্য বম তৈরি করেছি, যে লোকটাকে মারার জন্য তীরকে রেডি করে আছি, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে খারাপ মানুষ মনে করেছি, আর সেই লোকটা এসে জিজ্ঞেস করছে, ইয়া সোমামা, সোমামা মা যা ইন্দা কা, বলো তো তুমি কেমন আছো। এই কথাটা জিজ্ঞেস করাতে তো আসামের মনটা নরম হয়ে গেল। বন্ধুরা আমার, আপনাকে খুলে ওয়াজ করার টাইম না, আরো কয়েকটা কথা বলতে হবে। রে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ নবী যখনই প্রশ্ন করা, ওই লোকটা বাধা অবস্থা আসামি বলতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি আমাকে প্রশ্ন করলেন কেমন আছেন, তো আপনি উত্তরটা নিয়ে নেন। একটা আসামি কেমন থাকবে, একটা আসামি কেমন অবস্থা হতে পারে। নবীজিকে লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন তাকতুল জাদামেন, আপনি আমাকে হত্যা করার বদলে হত্যার সিদ্ধান্ত নিতে পারে। পথ বুঝতে পারেননি। আল্লাহ নবী বলছেন, সুমামা কেমন আছো। তখন এই লোকটা বলছে, হুজুর, একটা আসামির যেমন ভাবে থাকার কথা তেমন ভাবে আছি, কিন্তু আজকে ব্যতিক্রম, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যতিক্রম মানে আসামিকে যে অবস্থায় রাখা হয় তার চাইতে উন্নত মানের আসামির ব্যবস্থা করা হয়েছে, বাধা আছে অবস্থায়। কিন্তু নবী জিজ্ঞেস করছেন, তুমি কেমন আছো। তখন এই উত্তর দিয়ে বলছেন আসামি, নবী গো, আপনাকে মারার জন্য আমি ষড়যন্ত্র করেছিলাম, এখন আপনি যদি চান তো আমাকে কাতাল করে দিতে পারেন। ওয়াইন তাকতুল জাদামিন, আপনি যদি ইচ্ছা করেন যে আমাকে জবাই করে দিবেন, তো আপনার সাহাবাকে অর্ডার করলে এক্ষুনি মিনিটের ভিতরে আমাকে খালাস করে দিবে। বন্ধু, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ সুমামা তুমি কেমন আছো। তখন এই লোকটা আবার উত্তর দিয়ে বলছেন, ওয়াইন তুনিম আলা সাকিরিন, নবী গো, আপনার কাছে আমার প্রশ্ন, আমি একজন আসামি মানুষ, আমি একটা ক্রিমিনাল মানুষ, আপনি যদি ক্রিমিনালকে দয়া করেন তো দয়া করতে পারেন। এক নম্বর হলো আপনি আমাকে মেরে শেষ করে দিতে পারেন, তার কারণ আপনাকে মারার জন্য আমি সিয়ামামা থেকে আপনি আমাকে ধরে নিয়েছেন, মারলে মেরে শেষ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নবী গো, আপনি যদি দয়ার মধ্যে দয়ালু হন তো আপনি আমাকে ছেড়ে দিতেও পারেন। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হলো, আপনি যদি দয়া করে আমাকে ছেড়ে দেন তো ছেড়ে দিতেও পারেন। নবীজিকে লোকটা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন কুনতু তুরিদুল মাল, কিন্তু নবী গো, আপনি আর একটা কাজ করতে পারেন। কাজটা হলো, আমার টাকার কম নাই, আমার সম্পদের কম নাই, আমার সম্পদ আমার কাছে যথেষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি যে কর্মগুলো করেছি, নোংরামিগুলো করেছি, এর জন্য আপনি যদি আমাকে জরিমানা করেন, 5 লাখ টাকা নেবেন না 10 লাখ টাকা নেবেন না 2000 টাকা নেবেন, আপনি যদি টাকা চান আমি টাকা দিয়ে ছুটে চলে যাব, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। দেখেন হাদিসের ভাষা কি বলছেন। নবীজি আসামিকে জিজ্ঞেস করলেন, কেমন আছো। তো বলছে, হুজুর, যেমন থাকার কথা তেমনই আছি, কিন্তু অন্য অন্য জায়গার চেয়ে ভালো আছি। সুবহানাল্লাহ বলুন। কি হলো, কি হলো। হুজুর, আপনি আমাকে তো মারলে মেরে ফেলতেই পারেন। দ্বিতীয় নম্বর কথা, আপনি দয়া করলে দয়া করে ছেড়ে দিতেও পারেন। আবার আপনি যদি মাল চান, জরিমানা নেব, আমি জরিমানা দিয়ে ছুটে যেতেও পারবো। যেটা আপনার সিদ্ধান্ত, আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন, কোনো ঝামেলা নাই। নবী মসজিদে ঢুকে গেলেন, নামাজ পড়লেন, আবার নামাজ পড়ে চলে গেলেন। বাধায় আছে, লোকটা বাধায় আছে। হে বন্ধু আমার, বিশ্বনবী আর একবার এসে জিজ্ঞেস করছেন, ইয়া সুমামা, দ্বিতীয় দিন এসে জিজ্ঞেস করছেন, সুমামা রে, বলো তো দেখি তুমি কেমন আছো। আবার সুমামা বলছেন, নবী গো, আপনি আমাকে কাতাল করতে পারেন, ছেড়েও দিতে পারেন, মাল নিয়ে ছাড়তে পারেন, যেটা আপনি চাইবেন সেটাই হবে। আপনি যদি না চান কেউ ছাড়তে পারবে না। আর যে খুঁটিতে বাঁধা আছে, সাহাবাদের ব্যবহার দেখে অর্ধেক মন পাগল হয়ে গেছে। 3 দিনের বেলাতে বাপ নবীজি আবার প্রশ্ন করে বলছেন, কেমন আছো। 3 দিন যে হয়ে গেল, তো কেমন আছো। তো বলছে, হুজুর, একই অবস্থা, যেমন থাকার কথা। তার খাওয়া ত্রুটিতে কোনো ত্রুটি পাওয়া গেল না। সাহাবাদের সামনে বিশ্বনবী বলছেন, ও সাহাবারা, এই লোকটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলুন।
যেই লোকটা দাগি ক্রিমিনাল, নবীর জীবনকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, 3 দিন পর নবী বলছেন এই লোকটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ বন্ধু বড় আমার, ওয়াজ শোনাতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে শোনান মানুষ রে। 3 দিন পর নবী বলছেন একে ছেড়ে দাও। সাহাবারা নবীর কথার মধ্যে একটা আর খেলাপ করলেন না, সঙ্গে সঙ্গে বাঁধন করে লোকটাকে ছেড়ে দিল, যাও তুমি চলে যাও। বন্ধু আমার, 2জন মতের 2জন কথা পাওয়া যায়। এই হাদিসকে নিয়ে গবেষণা যারা করেছি, আলোচনা যারা করেছি, ওনারা বলছেন এই লোকটা যখন হাত খুলে দেওয়া, পা খুলে দেওয়া, সামনে পাটা যাচ্ছে, আবার পিছনে মহব্বতের জন্য ফিরে আসছে, সামনে যেতে পারছে না। কেউ বলছেন না না না, লোকটা যখনই ছেড়ে দেওয়া থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। কেন কাঁপছে, কেন সামনে যায় না? সেই লোকটা বিচলিত হয়ে গিয়েছে, এই লোকটা চিন্তায় পড়ে গিয়েছে। কি চিন্তায় পড়েছে? আল্লাহ, আমি তো দাগি ক্রিমিনাল, মার্ডারের আসামি, আমি প্রচার করে দিয়েছি, আর এত কিছু হওয়ার পর যে মুসলমানরা আমাকে প্রতিশোধ নিল না, যে লোকটা আমাকে প্রতিশোধ নিল না, যে লোকটা নবী হওয়ার পর আমাকে মাফ করে দিল, এটা সাধারণ হতে পারে না, পারে না, পারে না। হাদিস যেটা প্রমাণ করে, লোকটা চলে গেল বাবা মসজিদ থেকে বাইরে। বাইরে যাওয়ার পর একটা বাগানে ছোট্ট পুকুরে গুঁড়েতে গোসল করেছে। নবীকে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আল্লাহর নবী, নবী মুহাম্মদ, আপনাকে 3 দিনে যা চিনলাম, আপনার ধর্মের মানুষকে যা চিনলাম, আপনার সাহাবাদেরকে যা চিনলাম, এখানে চিনাটা যথেষ্ট হয়ে গিয়েছে। ইসলাম ধর্ম খারাপ নয়, মুসলমানেরা খারাপ নয়, আমি ব্যবহারে বুঝতে পেরেছি। যেই লোকগুলো, যেই মানুষটা আসামিকে ছেড়ে দিতে পারে, কাঠ গড়া থেকে দাঁড় করে ছেড়ে দিতে পারে, নিজের স্বার্থ পূরণ করলো না, আল্লাহর হয়ে জীবন কাটাতে আরম্ভ করলো, মানুষকে ক্ষমা করে দিল, ওই তো সবচেয়ে মহৎ, সবচেয়ে দামি, যে লোককে ক্ষমা করে দিতে পারে। আপনি পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ আমি এটাই বুঝতে পারলাম, আমার মতো দাগি ক্রিমিনালকে যে ক্ষমা করতে পারে, সে আর লোক খারাপ হতে পারে না। নবী গো, বাড়ি ফেরার দরকার নাই, আমি আপনাকে আজকে সাক্ষী রেখে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আব্বা জান, দাদা, বন্ধু, কিসের জীবন করছেন? আপনার ভয়ে, আপনি মুসলমান, আপনার ভয়ে আর একটা মুসলমান লুকিয়ে থাকে। আপনি একজন মুসলমান, আর একজনের ক্ষতি করে দিবেন, যার জন্য গেটে তালা লাগাতে হয়। দোকান চলছে, পাশে একজন মুমিন মুসলমানের দোকান আছে, মুসলমানের দোকান আছে, ইসলাম ধর্মাবলম্বী, আপনার ভয়ে নামাজ পড়তে গেলে 3টা তালা ঝুলাতে হয়। আপনি মুসলমান। কি ওয়াজ বুঝতে পেরেছেন? নবীর ব্যবহারে ইয়ামামার বাদশা সুমামা বিন উসাল পাগল হয়ে গেলেন। এরকম লোক হতে পারে, যেই লোকটাকে আমি সরাসরি বললাম তোমাকে মার্ডার করার জন্য এসেছি, আর সেই লোকটা আমাকে ছেড়ে দিল, আমাকে মাফ করে দিল। এরকম মানুষ সেই হতে পারে যে রবের পারে, সে একমাত্র ক্ষমা করতে পারে। ও আল্লাহর বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত করলে জান্নাত পাওয়া যাবে না? নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত তো আল্লাহর আইন, করতে হবে, এই কাজটা করার পর সবচেয়ে যারা জান্নাতে যাবে তাদের একটা অনুমান আপনি বলুন, তাদেরকে একটু চিনিয়ে দিন, কোন শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে? নবীজি বলছেন হুসনুল খালক, যার ব্যবহার ভালো, যে চরিত্র ভালো, যার মানুষের সঙ্গে ভালোবাসার সঙ্গে জীবন কাটায়, ওই লোকগুলোই বেশি আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন এবার আপনার কাছে প্রশ্ন, আপনি কি ব্যবহার দেখে আর মুসলমানকে পাগল করতে পেরেছেন? আপনি একজনকে ব্যবহার দেখে ইসলামের দিকে ডাকতে পেরেছেন? ও বাপ, জালসা কিন্তু মুসলমানের জন্য নয়। এই যে জালসা আমরা করছি, উম্মতকে এতদিন থেকে বসার নিয়মটা শেখাতে পারলাম না, আর আপনাকে জালসা কি শোনাবো? যত বক্তা আসছে, সব বক্তারা, মৌলভী সাহেবেরা, আলেমেরা শুধু মুসলমানকে ওয়াজ শোনাচ্ছে, কিন্তু মুসলমানকে ওয়াজ শোনার কথা নাই। কাকে শোনাবেন? যা জানেন তা জানান, যে জানে না তো বাপ কাকে জানাতে হবে? তাহলে অমুসলিমকে জানাতে হবে, ওকে বোঝাতে হবে আপনার ব্যবহার, দিনের পরিচয়, আমাদের ধর্ম এরকম, আমরা এরকম করেছি, আমাদের নবী এরকম, আমরা এই করি
আপনার ব্যবহারকে দেখে 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 একটা অমুসলিম মুসলমান হয়ে যাবে। তো অমুসলিমকে ওয়াজ শোনা তো দূরের কথা, মুসলমানকে শোনাতে সব মৌলবীটি মরে গেল, মুসলমানকে ওয়াজ শোনা হলো না। হিসাব বুঝেননি? আমরা তো সবাই জানি আল্লাহ আছে, বিশ্বাস করে নিয়েছি। তো এতদিন থেকে যত জালসা হচ্ছে বাবা, শুধু মুসলমানকে বোঝাতে হচ্ছে। এই কথাগুলো বোঝাতে হতো আমার অমুসলিম ভাইদেরকে। তারা আমাদের ব্যবহার, নেচার, হযরত মুহাম্মদকে চিনে দ্বীনের প্রতি আসতো। কিন্তু মুসলমানের ব্যবহার এত ডাউন হয়েছে যে মুসলমানের ব্যবহার দেখে কিছু মুসলমান আবার হিন্দু হয়ে যাচ্ছে। হাজারটা প্রমাণ আছে, খবর নেবেন। খ্রিস্টান হয়েছে আপনার এলাকার লোক, খবর আছে। ও বাপ, আপনি জানছেন না, ঈমান হারা হচ্ছে মুসলমান। মুসলমানের ব্যবহারে ঈমান হারা হয়ে যাচ্ছে। আপনি প্রশ্ন করবেন, মাওলানা আপনি এখান থেকে কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, আপনাকে আমি বোঝাতে চেয়েছি এই কথাটাই। আপনার ব্যবহার এত ডাউন হলো কি করে? আপনি যে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীজির ব্যবহার দেখে সাহাবারা পাগল হয়েছিলেন, সাহাবাদের ব্যবহার দেখে এলাকাবাসী পাগল। তাই তো বিশ্বনবীর ব্যবহারের কথা আপনাকে শেষ করা যাবে না। মুসলমান শুনে যান, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। মানুষের আল্লাহর হয়ে জীবন কাটার জন্য আরো 4টা জিনিসকে অ্যাড করার পর জীবন করবে। আর জান্নাত নেওয়ার জন্য পৃথিবীর ভিতরে মানুষ সেই মানুষকে ক্ষমা করে দিতে শিখবে। দ্বিতীয় নম্বর কথা, ব্যবহার দেখিয়ে মানুষকে আল্লাহর প্রেমে পাগল করতে হবে। আর নিজের ব্যবহারটাকে তুলে দিয়ে আল্লাহর পাকা বন্ধু হয়ে যেতে পারলে পরকালে জান্নাত মিলে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। ভাই বাবাজি আমার, আপনার দাম সম্পর্কে আপনার জানা আছে? মুসলমান আপনি আপনার দাম কত আপনি জানেন? বলে না জানি না। কোরআনে প্রমাণ, আল্লাহ বলছেন এরকম ভাবে কোন লোককে খবর দেওয়া হয়নি। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভিতরে যারা মুসলমান তাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার আল্লাহ খবর দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ মুসলমানেরা তোমরা এই করো, এই করো, সেই করো, এই করো। বারবার মুসলমানকে ডেকে ডেকে আল্লাহ খবর দেন কোরআনে, কিন্তু একটা আয়াতে বলল না এ পৃথিবীর মানুষেরা, এ বৌদ্ধরা, এ খ্রিস্টানেরা, এ ইহুদিরা, এ হিন্দুরা, এরকম করে সম্বোধন করে আল্লাহ বলেনি। কিন্তু কোরআনের ভাষা আছে ইয়া আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলেছেন। কিন্তু কোরআনে যা প্রমাণ, যত ধর্ম আছে সবচেয়ে মূল্যবান ধর্ম ইসলাম ধর্ম। সেই মানুষগুলোকে আল্লাহ ডেকে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা ধন সম্পদের জন্য, ছেলে মেয়েদের জন্য আল্লাহকে ভুলে যেও না। আল্লাহ তোমাকে তো আমরা ভুলে যাইনি। আল্লাহ বলছেন বান্দা তোমরা ভুলে গিয়েছো। কিসের জন্য? দুনিয়ার জন্য আর স্ত্রী জাতের জন্য। ভুলে যাওয়াটাকে মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম। যাদের জন্য তোমরা ভুলে গেছো আল্লাহকে, সেই জিনিসগুলো, সেই মানুষগুলো তোমাকে বাঁচাতে পারবে না। যাকে ভুলে গেছো সেই তোমাকে বাঁচাবে। আপনি বলবেন আল্লাহ আমরা তোমাকে ভুলিনি। কি করে ভুলিনি তার প্রমাণ আপনি দিতে পারবেন। আল্লাহ তোমার ভয়ে মসজিদ নির্বাচন করেছি, তৈরি করেছি, তোমার ভয়ে মাদ্রাসা করেছি, তোমার ভয়ে কবরস্থানের জায়গা করেছি, তোমার ভয়ে ঈদগাহর মাঠ করেছি। হে আল্লাহ তোমাকে ভুলে যাইনি। ও আল্লাহর বান্দা, তাই তো আপনাকে বলবো এতগুলো লোক বসে আছেন, আমরা আল্লাহকে ভুলে যাইনি। এই সিদ্ধান্তটা জানাবার জন্য আপনাকে বলতে আরম্ভ করলাম। কোন কি আল্লাহর প্রেমিক আছেন যে আল্লাহর প্রেমিক আল্লাহকে ভুলে যায়নি তার প্রমাণ দেওয়ার জন্য 10,000 টাকা দিতে পারবে? পর্দাটা মেয়েদের, পর্দাওয়ালাকে লিখে দেন, পর্দাটা চলছে না। মেয়েদের কাছে যে পর্দাটা আছে, এই প্রজেক্টটা চলছে না, তো প্রজেক্ট ম্যানকে বলা হবে তাড়াতাড়ি গিয়ে সে ব্যবস্থাটা করে দিন। কোথায় আছেন আপনি? পর্দা বন্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনি এসে দেখা করুন। সঙ্গে আমার বাবাজিকে দেখতে পেলাম। আমার বাবাজি একজন সামনে থেকে 2,000 টাকা দান করে দিলেন। আল্লাহর ভয় আছে কিনা এটা প্রমাণ করে দেখালেন যে আল্লাহর ভয় অবশ্যই আছে। আমি সত্যি একজন মুসলমান, আর মুসলমানের পরিচয় দিব ইনশাআল্লাহ। কি পরিচয়? ও আল্লাহর বান্দা, আল্লাহর ঘর নির্মাণ আপনি করেছেন। আল্লাহ বলেন মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মানুষের দলেরা, আমি তোমাদেরকে আদেশ করেছি
তোমরা আমার ঘর বানাও। আল্লাহ তোমার ঘর মসজিদ যদি আমরা বানাই তো কি করে দিবে? তো আল্লাহ বলছে, বান্দা আমার জন্য তোমরা যখন ঘর বানিয়েছো, আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাবো। আল্লাহ কেমন ঘর বানাবে? আমি তো তোমাদের জন্য 10 টাকা দান করলাম, 2000 টাকা দান করলাম, 10টা ইট কিনে পেলাম, 1 বস্তা সিমেন্ট পেলাম, 10 হাত রড পেলাম, রড দিয়ে সুন্দর করে একটা বিল্ডিং বানালাম। আল্লাহ বলছে, বান্দা তুমি যা বিল্ডিং আমাকে দিয়েছো তার চাইতে কত মূল্যবান বিল্ডিং আমি তোমাকে দিব, একবার শোনো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ঘোড়ার ছড়ি দেখেছেন না? ঘোড়ার ছড়ি, ঘোড়াকে পিটিয়ে নিয়ে বেড়ায়, ওই ছড়িটাকে জান্নাতে ফেলে দেওয়া হবে। আর সমপরিমাণ জায়গাটাকে কেটে দুনিয়ার বাজারে যদি বিক্রি করে দেওয়া হয়, গোটা পৃথিবী বিক্রি হয়ে যাবে। জান্নাতের ছড়ির সমান মূল্য গোটা পৃথিবীর হবে না। বলে আল্লাহ বলছেন, বান্দা এই ঘরটা তোমাকে দেওয়া হবে। আপনি 10 টাকার ইট আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে একটা সোনার ইট, একটা রূপার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে বানিয়ে কত বড় ঘর দিবে জানেন? আপনার তো মসজিদের মাপ আছে, আপনার মাপ ঘরে যেটা হবে, চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর লম্বা, যত দূর যাবে তত দূর প্রশস্ত। বলুন তো এই জান্নাত দিবে কে? আল্লাহ। আল্লাহর ঘর তৈরি করার জন্য তো আল্লাহর বান্দা আপনারা ছুটে এসে বলতে পারবেন, মাওলানা আমি 10,000 টাকা আল্লাহর জন্য দিচ্ছি, আল্লাহর ঘর তৈরি করার জন্য, আল্লাহ যেন আমাকে উঁচু মাকাম দান করেন, সেরকম জান্নাতে একটা ঘর দান করেন, এই জন্য আমি 10,000 টাকা দিলাম। পারবেন না কেউ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন বাবা যে আমার 2000, একজন ভাই 1000, একজন এখানে 5খানা 200 টাকা 1000 দিয়ে চলে গেল। আল্লাহর বান্দা যতগুলো লোক বসে আছেন, এই যে মসজিদ তৈরি হতে শুরু করেছে, মসজিদ আপনার টাকা দিলেও হবে না দিলেও হবে, কিন্তু আপনাকে বলি, আপনি যদি না দান করেন, দানের টাকাটা বাড়িতে থেকে গেল, পরিবারের জন্য খরচ হয়ে গেল, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, একজন 500 টাকা দিয়েছে, খরচ হয়ে থেকে গেল। আপনার কাছে আমার প্রশ্ন, 70 বছর জীবন আপনি কাটাচ্ছেন, 60 বছর জীবন কাটাচ্ছেন, একবার নিজের জীবনটাকে একটু ভাবুন তো, নেকি বেশি হয়েছে না আপনার গুনাহ বেশি হয়েছে? হিসাব যদি ঠিকঠাক করতে পারেন, বুঝে দেখবেন গুনাহই বেশি আপনার হয়ে গেছে। বাঁচবো কি করে? আল্লাহর মনকে খুশি করার জন্য টাকা লাগবে। ও আল্লাহর বান্দা, মানুষকে ক্ষমা করে আল্লাহকে খুশি করুন, আর 2 নম্বর আল্লাহকে টাকা দাম দিয়ে খুশি করুন। পারবেন কেউ একটা আল্লাহর বান্দা 10,000? কেউ পারবেন 10,000? বলে মাওলানা 10,000 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, চাঁদা হয়ে গেছে। দেখুন না, চাঁদা হয়েছে আপনাদের গ্রামে, দাদা চাঁদা হয়ে গেছে। তারপরও আমি গতবারের আগেরবার এসেছিলাম, আলহামদুলিল্লাহ, ওয়াজ 5 মিনিট করতে করতে এত টাকা আসতে শুরু হয়েছিল, ভাবতেও পারিনি যে আমাকে ওয়াজ করে ঠিক হয়নি। আমি ডাইরেক্ট এসে বলতাম টাকা দাও, তো লোকেরা টাকা দিতে আরম্ভ করতো। আমি 2-3 বছর আগের কথা বলছি বাবা, সেদিন একটা বক্তা আসেনি, আল্লাহর বান্দা, সেই দিনের গল্প আজকে আমার মনে পড়ে গেল, সেলিম ভাইয়ের মুখ থেকে নিয়ে টাকা দিতে শুরু করেছিলেন। আজকে আপনারা ঠান্ডা বলে মাওলানা এলাকায় অনেক জালসা হয়েছে, দিয়ে শেষ করে দিয়েছে না। প্রমাণ পেয়ে গেছি, এক মসজিদ ভেঙে আবার মসজিদ দান করেছেন, লাখ লাখ টাকা দান করেছেন। দেখুন টাইমটা পার হয়ে গেছে, সময়টা পরিবর্তন এসে গেছে। আপনি দিয়েছিলেন কত? 2025 সালে, এখন 2026 সাল পড়ে গেছে। তাই আবার ছুটে এসে বলুন, আমি 2000, আমি 1000, আমি 5000, আমি 10,000, কোনো অ্যামাউন্ট ঠিক করে রাখলাম না। আল্লাহর বান্দা যারা আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর রাগকে মিটিয়ে দিতে চান, সে লোকগুলো ছুটে এসে বলুন, আমি 5, আমি 10, আমি 100। পারবেন? দাদা বন্ধু, চুপচাপ থাকবেন না, বিনীত আবেদন, আল্লাহর ঘর একটা তৈরি করতে হবে, বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতের ঘর দান করবেন। তাই তো আপনাকে বলবো, একটু ছুটে এসে দেখুন, মুসলমানের ব্যবহার মুসলমানের মতোই হতে হবে। আপনার টাকাটা আপনি নিয়ে এসে দিয়ে যাবেন। বলে মাওলানা কেন? আপনার টাকা নিয়ে হাতে আসছেন, গাড়ি সাক্ষী, পালকি সাক্ষী, লাইট সাক্ষী, বক্স সাক্ষী, মোবাইল সাক্ষী, জামা কাপড় সাক্ষী, রাস্তা সাক্ষী, এই সাক্ষীর একদিন প্রয়োজন হবেই হবে। তাই তো আপনাকে বলছি, নিজের হাতে 500 টাকা, 1000 টাকা, 2000, 1000 চটচট করে দেন। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহকে ভালোবাসার সাথে বলবো, হে রব, আমার জীবনে যদি কেলেনকে তোমার কাছে তুলে দিয়ে আমার সিদ্ধান্ত করতে পারি, মাহবুব তুমি আমাকে ক্ষমা করে দিয়ে, এতগুলো লোক পাগলের মতো দান করছে, তুমি কবুল করে নামের সমামিন। কত আছে দাদা এখানে? কি নাম? আতাউর রহমান 2000 টাকা দিয়েছে। আমার বাবা যে একজন 500 টাকা দিয়েছে। আতাউর রহমান 2000 টাকা, আর একটা নাকের ফুল মা, কি নাম ভাই?
ইমাম হোসেন সাহেব, এই টাকা দেন। ইমাম আমার ভাই দিয়েছে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এই কে? আয়ুব আলী 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দির আল্লাহ চাইতে চাইতে কেউ 2000, কেউ 1000, কেউ 500, কেউ 200। মাবুদ গো, তোমার বান্দারা কত টাকা দান করেছে তোমার মসজিদের জন্য, তুমি নিজের চোখে দেখেছো আল্লাহ। আমি জানি এলাকার মানুষরা কত ভালো আল্লাহ, ওয়াজ না করে টাকাই দিতে শুরু করেছে। মাবুদ গো, বারবার প্রমাণ পেয়েছি তোমার বান্দাদেরকে তুমি চিনো আল্লাহ। নবী মুহাম্মদকে দেখে তোমার সেই সাহাবারা ভালোবাসা নিয়েছে আল্লাহ। আমরা আল্লাহ তোমাকে দেখিনি, বিশ্ব নবীকে দেখিনি, তারপর অন্তরে এত ভয় ভালোবাসা আল্লাহ তোমার আছে। ইয়া আল্লাহ, এই ভালোবাসাকে টিকে রাখার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বেদরাবাদের বাবর আলী সাহেব 2000 টাকা লিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবার জন্য দোয়া চেয়েছে, অনেকে 500,000 টাকা দিয়ে চলে গেল। বাবা যান, দাদা বন্ধুরা, আবার আমি নাম নেই, আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা সাহেব চলে আসবেন। তাই তো আপনাকে বলছি, চলে যাওয়ার পূর্বে এই মসজিদকে সাহায্য করবার জন্য ছুটে এসে আল্লাহর মনটাকে খুশি করুন। আল্লাহ, আমি রক্ত পানি করার টাকা তোমার নামে 500 টাকা দিয়েছি, তুমি কবুল করে নাও। এই উদ্দেশ্যে ছুটে এসেছেন তো দাদা। আল্লাহকে বল, আল্লাহ তুমি শক্তি দিয়েছো, তুমি শক্তিকে ব্যবহার করার জায়গা তৈরি করেছো। সারা দিন মাঠে ইনকাম করেছি, 1000 টাকা ইনকাম করি আল্লাহ, সারাদিন খেটে 500 টাকা ইনকাম করি, একটা 500 টাকা সারা দিন তোমার জন্য অফ করে দিলাম। মাবুদ, বিনিময়ে তুমি জান্নাত দিও। এই কথাটা মনে মনে বলবেন আর আসবেন। 500 টাকা দিয়ে আমার দাদা 200 টাকা দিয়েছে। দাদা বন্ধু, ভাবছেন দিব কি দিব না, তাই না? ভাবছেন, দেখুন যাদের জন্য ভাবছেন তারা কেউ নয়। আল্লাহ বলছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, তাই না বাপ? ও আল্লাহর বান্দা, যে আপনার পর পরই আছে, যে আপন তাকে মিডিলে ভুলে গেছেন, কিন্তু আল্লাহ মনে করিয়ে নিয়ে বলবেন সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আসতেই হবে, হিসাব দিতেই হবে। তাই তো আমার দাদা, এদিকে আসো ভাই, কি নাম দাদা? জিয়াউল হক, 500 টাকা। এই যুবক ভাই কি নাম? হ্যাঁ, খালেক শেখ দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিন, এখন তোমার বান্দারা এখন 500, কেউ 1000, কেউ 2000 দিয়ে চলে গেল। রব্বুল আলামিন এই টাকাটা সুস্থ অবস্থায় দান করে গেল। মাবুদ গো, জানি না কত লোক হাসপাতালে পড়ে আছে, কত লোক তার বাপ মারা কবরে বসে বেটার দিকে তাকিয়ে আছে। আল্লাহ, ছেলে লাখ লাখ টাকার মালিক, মা তাকে লাখ লাখ টাকার মালিক বানিয়ে গিয়েছে। আল্লাহ গো, সে মা কবরবাসী হয়েছে, বেটা ভুলে গেছে, বৌমা ভুলে গেছে, বেটিরা ভুলে গেছে আলালানদের জনিয়াতে। মাবুদ গো, তুমি তোমার বান্দাদের কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কি নাম দাদা? বেনামিতে আমার একজন আল্লাহর বান্দা, পিয়ারা বান্দা ছুটে এসে 2000 টাকা দিয়ে চলে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তোমার বান্দা আল্লাহ কবুল করিয়া। এ রব্বুল আলামিন, কি করে 2000 টাকা পকেট থেকে বের করে দিয়ে গেল। আল্লাহ গো, 2000 টাকা যদি মাংস কিনে নেয়, আল্লাহ জীবনটা ধন্য হয়ে যাবে। ইয়া আমার রাহিমিন। আচ্ছা, কি নাম? রিয়াজুল গিয়াসউদ্দিন সাহেব, 500 টাকা আমার একজন বাবাজি দিয়েছে। 500 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার দরবারে সবাই ইমানের খেলা, হাজার ইমানদারের জমাইছ মেলা। আল্লাহ তোমার দরবারে সব ইমানের খেলা। দেখুন, ইমান আছেই বলে। কি নাম দাদা? মানিরুল ইসলাম। 500 টাকা দিয়ে চলে গেল। একবার ভাবলো না এই কথা মানিরুল ভাবেনি। আব্বাজান, দাদা বন্ধুরা, আপনাদের কাছে বিনীত আবেদন, এই মাদ্রাসার জন্য ছুটে আসেন। মাশাআল্লাহ। কি নাম দাদা? বেনামিতে। দেখুন আপনি লিল্লাহে তাকবীর। মানিরুল ইসলাম সাহেব 2500 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। এ আল্লাহ, ছোট ছোট বাচ্চারাও 100 করে দিয়ে যাচ্ছে। আমার একজন যুবক দাদা, নাম কি গো দাদা? সামিরুল মিয়া, যুবক অবস্থাতে আল্লাহ 1000 টাকা দান করে চলে গেল। ইয়া রহমান রাহিমিন, ইয়া জালাল আকরাম। আল্লাহ গো, তোমার বান্দা কি করেছে 1000 টাকা দান দিয়ে গেল। আল্লাহ টাকা ইনকাম করতে সারা যা পারবেন দিয়ে যাবেন। কেন? আপনার 100 টাকাতে হতে পারে আল্লাহ রাগ। কি নাম ভাই?
মফিজউদ্দিন দিয়েছে 700 টাকা, আমার একজন ছোট্ট যুবক ভাই দিয়েছে 250 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের কবুল করে নাও। আমার একজন দাদাজি দিয়েছে 500 টাকা। ইমানের মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে? মতিউর রহমান 3 বস্তা সিমেন্ট। আমার একজন বাবাজি একটা 500 টাকা নোট দিয়ে চলে গেল। ও বন্ধু, যারা টাকা দান করে তারা চিন্তা ভাবনা করে না আল্লাহকে খুশি করবার জন্য ইনকামের পথ থেকে, রুজি রিজিক থেকে একটা 500, 3 বস্তা সিমেন্ট, 2000 টাকা, একটা লাখের ফুল তারাই দান করতে পারে যাদের অন্তরে আল্লাহর ভয় হয়ে গিয়েছে, ফেরেশতাকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, নবীর প্রতি ভক্তি ভালোবাসা রেখে জীবন চালাচ্ছে। আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, চলে যাওয়ার পূর্বে আপনাদের বলছি চলে যাবেন না। প্রধান বক্তা সাহেব আছে, আমার মা বোনদেরকে বলো, বাবর এই মসজিদটা আপনার জন্য অপেক্ষা করে আছে। আল্লাহ তো বলেছেন, বান্দি ও বান্দা, আমার জন্য একটা ঘর তুমি বানাবে, তোমার জন্য জান্নাতে আমি একটা ঘর বানাবো। মাশাআল্লাহ। দাদা দাদা 2000 মানে 2100 টাকা দিয়েছে। কি নাম? ও সাবুল রাহা। আল্লাহু আকবার। আশরাফুল বেদরাবাদ 1 বস্তা। আশরাফুল বেদরাবাদ থেকে 1 বস্তা সিমেন্ট দান করছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেদরাবাদ থেকে এসে দিয়ে যাচ্ছে বাপ। আর আপনি গ্রামের লোক ঠান্ডা মধ্যে বসে আছেন। মাওলানা আর বলিয়েন না, একটা জালসা করা মানে বহুত খরচ আছে। 10 কিলো গরুর মাংস নিয়েছিলাম, 2000 টাকা দাম। ছেলে মেয়েদের হাতে 200 করে দিলেন, পরিবারের জন্য খরচ করলেন। আপনাকে প্রশ্ন করি, আল্লাহর জন্য কি করেছেন? যে আল্লাহ আপনাকে জমি দিয়েছে, যে আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, যে আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, ইনকামের পথ খুলে দিয়েছে, সে আল্লাহর জন্য কি করেছেন আপনি বলুন। ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন, স্ত্রীর জন্য অনেক কিছু করলেন, আল্লাহর জন্য কি করেছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করছি। কিছুই করতে পারেনি। আপনার ইনকাম থেকে আল্লাহ 200 টাকা চেয়েছে, 500 বইছে। বলে, বান্দা আমাকে বিশ্বাস করে একটা খেজুরের আটি হলো, একটা খেজুর দিয়ে হলো জাহান্নাম থেকে তোমরা বাঁচো। আল্লাহর বান্দা, আপনাকে বলি, জাহান্নাম থেকে একটা বাঁচার পথ, তার নাম হলো দান। পৃথিবী নম্বরে মানুষকে ক্ষমা করে দেওয়া ইসলামের একটা বড় ব্যবস্থাপনা, তার ভিতরে দান হলো 2 নম্বর ব্যবস্থাপনা। আল্লাহর রাগকে মাটি করে দেওয়া হয়। আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি কাউকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তুমি যদি আমাকে খুশি করে দাও, আমি আল্লাহ তোমার প্রতি আমার রাগকে মাটি চাপা দিয়ে দিব। বন্ধু, আল্লাহর রাগকে কমিয়ে দেওয়া যায় একটা টাকা দিয়ে। কষ্ট করে ইনকাম করেছেন, আর সেই কষ্টের টাকা মসজিদের কাজে লাগাচ্ছেন, আল্লাহর ঘরের জন্য। দেখুন, আল্লাহ আপনার জন্য ঘর করেছে, আর আল্লাহর জন্য আপনি ঘর করছেন। মানে মাওলানা, এই ঘরে কি আল্লাহ আছে? বলে, হ্যাঁ। প্রত্যেক দিন গভীর রাতে আল্লাহ আপনার মসজিদে এসে দেখে মুসাল্লিরা কে আমার কাছে হাত তুলে কাঁদে আর বলে, আল্লাহ আমাকে বেটা দাও, আল্লাহ আমাকে বেটি দাও, আল্লাহ আমার সংসারে বরকত দাও। কে আমার কাছে কি চাইছো বান্দা বলো। কিন্তু আল্লাহ বলছেন, কে কি চাইছো বলো। মসজিদে কেউ নাই যে আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই কথা শোনার জন্য আল্লাহ আসছেন কত দূর থেকে, আরশে আজিম থেকে, প্রথম আসমানে। আল্লাহর বান্দা সে আল্লাহ এসে দেখছে মসজিদ ফাঁকা, আমার বান্দারা আমার কাছে চাইতে, আমি যা সুখ দিয়েছি এই সুখ একজন মহিলা দিয়েছে 500 টাকা। ভাই তোমার নাম? ওবায়দুর রহমান। একজন যুবক ছেলে 500 টাকা দিয়ে চলে গেল। এরকম যুবক আর কেউ নাই? মা বোন, আপনার কাছে বিনীত আবেদন, টাকার আইল কি আর আপনাদের ভেঙে গেছে? 12 মাসে 12,000 টাকা জোগাড় হয়েছে শুনেছি। সামনে থেকে আবার ভান্ডার বেড়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ দিদির মাথা ঠান্ডা করে ভান্ডারটা চালু রেখে 2000 করো না। মা বোনেরা, আপনাদের কাছে আল্লাহর কাছে দোয়া করব, সুযোগ দিয়েছে, কিন্তু যদি আল্লাহকে খুশি করার জন্য টাকা না দেন, তো সে আল্লাহ আবার ভান্ডার বন্ধ করতেও পারে। দাদা বন্ধু, ভাবনা চিন্তা করছি। সালাম ঘন্টলা 10 বস্তা। লিল্লাহে তাকবীর। আমার মা অসুস্থ। আব্দুল সালাম ঘন্টালা থেকে 10 ব্যাগ সিমেন্ট দান করছে, মা অসুস্থ। এ রব্বুল আলামিন, এতক্ষণ পরে তোমার একজন বান্দা আব্দুল সালাম নামে একজন পরিচয় পেয়ে গেলাম। মার জন্য 10 ব্যাগ সিমেন্ট দান করেছে, মার জন্য কত ট্রিটমেন্ট ডাক্তারের কাছে করেছে। মাবুদ গো, তোমার বান্দা কবুল করে নাও। কে? মানিরুল কুপকান্দি থেকে 3 ব্যাগ সিমেন্ট দান করেছে। ইয়ার হামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। মাবুদ রে, তোমার বান্দা আল্লাহ 10 ব্যাগ সিমেন্ট দান করেছে। মার কত ভক্ত ছেলে, কত পেয়ারা ছেলে, মার কথা মনে পড়ে গেছে। আল্লাহ মার ভালো
ভালোবাসার জন্য আল্লাহ 10 লাখ সেমে দান করেছি। মাবুদ যেই কোনো বিপদে থাক না কেন তুমি তোমার বান্দার দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আর তার মার বিপদকে তুমি উদ্ধার করে দাও, বাপের বিপদকে উদ্ধার করে দাও। ই আল্লাহ, প্রতিটা ঘরে এরকম ছেলে মেয়ে জন্ম দাও যারা মা বাবাকে মনে রেখে জীবন যাপন করতে পারে। মাবুদ রে, আজকে মা বাবা বাস্তব জায়গাতে পৌঁছে গিয়েছি। মাবুদ তুমি কবুল করে নে, প্রত্যেকটা ছেলে মেয়েকে বাপ মার সেবা করার তুমি সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সালাত ও সালাম গো নবী, দুরুদ ও সালাম গো নবী কইয়া দিলেন মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাত ও সালাম গো নবী, দুরুদ ও সালাম গো নবী কইয়া দিও মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাটি জীবনে তোমার খাঁটি গো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও আল্লাহর বান্দা, আপনার কাছে একটা কথা মনে পড়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা বড় ভালোবাসি, আল্লাহর বড় ভক্ত, ভালোবাসা দেখে জীবনযাপন করছি। কিন্তু এখান থেকে বুঝতে পারছি নবীর মহব্বত কত দূরে আছে, আল্লাহর ভালোবাসা ভয় কতটা আছে। এখানে বুঝে নিচ্ছি বাবা, টাকার কাছে সব ভালোবাসা। দেখুন না, যেই মসজিদের ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে ডাক দিয়ে মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ বলছে, হ্যাঁ মানুষেরা তোমরা মুসলমানেরা মসজিদ তৈরি করো, আপনাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন। আর সেই লোকগুলো এখনো ভাবনা চিন্তা করছে দিব কি দিব না। কতটা আল্লাহর ভয়, কতটা নবীর প্রেম বুঝাই যাচ্ছে। আপনার চিন্তা করে নিয়েছেন মাওলানা কালাম 3 বস্তা সিমেন্ট দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই গ্রামের কোন আল্লাহর বান্দা আছেন যারা চটচট করে এসে দিয়ে চলে যাবেন? বলে মাওলানা টাকা আমরা দিয়ে শেষ করেছি, চাঁদা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ইনকাম তো কয়েকদিনের ভিতরে যা হয়েছে, একটু মোটা দানগুলো আল্লাহকে খুশি করার জন্য 500, 100, 2000, 3000 যার যেমন ক্ষমতা, আল্লাহ যে আপনাকে বলছেন, হ্যাঁ বান্দা তুমি আমার জন্য 10 টাকা নয় 1 টাকা খরচ করো, আমি আল্লাহ 1 টাকার বিনিময়ে তোমাকে আমি আল্লাহ 10 টাকার ব্যবস্থা করে দিব। আপনি প্রশ্ন করি মাওলানা এটা কি করে সম্ভব? আমি আল্লাহকে যদি 1 টাকা দিই, আল্লাহ আমাকে কি করে 10 টাকা দিবে? ও বন্ধু, খবরটা নিয়ে নেন। 30 বছর আগে আমরা খেতে পাচ্ছিলাম না, অভাবের পর অভাব ছিল। এখন বর্তমানে আমাদের অভাব আছে। আল্লাহ এত সুখ দিয়েছে, যেই লোকটা 2 দিন 3 দিন খেতে পায়নি, এখন তার 3 তলা 5 তলা বাড়ি। না বাবা, আল্লাহ বলছে বান্দা আমি সুখ দিয়েছি, সুখ গ্রহণ করো, আমাকে ভুলে যেও না। মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা বলো তো কোন জিনিসে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? ও আল্লাহর বান্দা, আল্লাহ বলছে আমার হাতেই জয়, আমার হাতেই ক্ষয়। বান্দা তুমি 1 টাকা দান করেছো, আমি আল্লাহ 10 টাকা ফিরিয়ে দিব। কি করে? আল্লাহ বলছেন বান্দা এত কষ্টের টাকা তোমার আমি গ্রহণ করব না, নিব না, কিন্তু তোমার মন টাকা আমি নিব, তোমার টাকা তোমার কাছেই ফিরে যাবে। বলে আল্লাহ কি করে? আজকে আপনি 10 টাকা কামাই করেছিলেন, 10 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ বলছে বান্দা কোন দিক থেকে 100 টাকা ইনকামের পথ খুলে দিব তুমি জানো না। তাই তো আপনি কোনোদিন 500 টাকা দান দিয়েছিলেন, দিয়ে গেলেন চললেন দিল্লি কাজ করতে। ও আল্লাহর বান্দা, দিল্লি কাজ করতে করতে 3 মাস কাজ করেছেন, হঠাৎ করে দেখা গেল কোন কোম্পানি ম্যানেজার আপনাকে ডেকে বলছে বাবা শুনো, আপনি গেলেন, আপনার কি এলাকায় লেবার আছে? বলে হ্যাঁ লেবার আছে। বলে 10টা লেবার নিয়ে চলে আসো। চলে গেলেন লেবার নিয়ে, এই করতে করতে বড় ঠিকাদার হয়ে গেছেন। আল্লাহ বলছেন বান্দা কোনোদিন 10 টাকা দিয়েছিলে, 10 টাকার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 1,00,000 টাকা ফ্রি দিতে পারবো, এর শক্তি আমার হাতে। তাই তো আপনি আজ টাকাওয়ালা। ও আল্লাহর বান্দা, এলাকার ভিতরে যতগুলো মানুষ বসে আছেন, সেই মানুষগুলোকে আমার সামনে যত বসে আছেন, তাদেরকে আমি বলছি আল্লাহর জমিন, আল্লাহর শক্তি, সব কিছু আল্লাহর ব্যবহার করছি আমরা। আপনার ভুট্টা চাষ করা আছে না মাকাই, কুইন্টাল মাকাই দিবেন? মাশাআল্লাহ দাদা 1 কুইন্টাল মাকাই, কি নাম গো? হ্যাঁ, রাসিকুল ইসলাম হাত দেখিয়ে 1 নম্বরে বলছে 1 কুইন্টাল মাকই। ও আল্লাহর বান্দা, এই মাকইয়ের ভিতরে 1 কুইন্টালে কত দানা আছে বোঝা যাবে? বলা যাবে? কতটি দানা হবে গোনা যাবে? অনেক সময়ের ব্যবধান আছে। আল্লাহর বান্দা, আল্লাহ যদি 1টার বিনিময়ে 10টা দিয়ে দেয়, তাহলে কত নেকি হলো হিসাবটা করুন। দ্বিতীয় নম্বরে কেউ পারবে 1 কুইন্টাল মাকই?
বাবলু ফসল লাগিয়েছেন। কন্ট্রাক্টর 6 বস্তা ছিল। লিল্লাহি তাকবীর। বাবলু কন্ট্রাক্টর 6 বস্তা সিমেন্ট দান করেছে। কে দাদা এটা ভাই? একজন আল্লাহর বান্দা দিয়েছে 1000 টাকা। জাহাঙ্গীর আলী সাহেব 4 ব্যাগ সিমেন্টের বস্তা দান করেছে। আলহামদুলিল্লাহ। ও আল্লাহর বান্দা, মাঠে ফসল আছে। গত ইলেকশনে গত সময় চলে গেল ধানের, আপনাদের দিকে কেউ ওই কারেন্ট ফুকোতে ধান নষ্ট করেছিল? লিল্লাহি তাকবীর। মেয়েদের পক্ষ থেকে অনেক টাকা ইনশাআল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন,